নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে কি চর্চা হচ্ছে এবং তোমার শত্রুদের ব্যাপারেও অন্যরা কি চর্চা করছে দেখে নেব। তো ভিডিওটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেনারেল। আমি শুরু করছি যে এই সময় তোমাদের ব্যাপারে কি চর্চা হচ্ছে। ফার্স্ট দেখে নেব যে তোমাদের ব্যাপারে কি চর্চা হচ্ছে এই সময়। ও মাই গড, ভেরি স্টেবল এনার্জি। তোমরা যদি আমার ওই ভিডিওটা এখনো পর্যন্ত না দেখে থাকো দেখে নেবে যে তোমরা নিজেরাও নিজেদের প্রতি আকর্ষিত হচ্ছ, এরকম টাইপের কিছু রয়েছে, তোমরা দেখে নেবে। ওকে, রিসেন্ট ভিডিও, বেশি দিন হয়নি, তো ওখানেও তোমরা কিছু মেসেজ পাবে। তো এই সময় তোমাদের যে গায়ের যে স্মেলটা রয়েছে সেটা অনেককে এই সময় আকৃষ্ট করছে। এবং শুধু গায়ের স্মেল না, আমি পাচ্ছি তোমাদের যে একটা অরা রয়েছে, একটা যে এনার্জি রয়েছে, একটা এনার্জেটিক মানে এনার্জি রয়েছে। এনার্জেটিক এনার্জি বলতে আর কি, মানে খুব একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে। ওকে, তোমার মধ্যে খুব স্পোর্টি একটা এনার্জি পাচ্ছে সবাই। তোমাকে দেখছে যে ছুটতে, হাঁটতে, দৌড়াতে, বা এই একটা কাজ করছো, ওই একটা কাজ করছো, মানে ফুল অফ এনার্জি তোমরা এই সময় রয়েছো। আমি এরম টাইপের এনার্জি পাচ্ছি এখান থেকে, যে অন্যরা বলছে যে তোমার শত্রুরা যা যা সমস্যার সৃষ্টি করছে তোমার জন্য, ধরো কোনো কিছু করছে আর কি, তো সেই সকল জিনিসগুলোকে তোমরা অ্যাজ আ বিট নিচ্ছ। মানে ধরো তারা কোনো কিছু ডিস্টার্ব করার জন্য করছে, তো সেই যে আওয়াজগুলো বা সেই যে শব্দগুলো বা যে কোনো কিছু তারা যে করছে সেগুলোকেও তোমরা যেন বিট হিসেবে নিচ্ছ এবং সেগুলোর সাথে সাথে তোমরা ডান্স করছো। মানে মানুষ কতটা খুশিতে থাকতে পারলে যে যে কোনো যে সমস্যাগুলো তোমার দিকে ছুড়ে দিচ্ছে মানুষেরা, সেই জিনিসগুলোকেও তোমরা কোনো মিউজিক বানিয়ে নিচ্ছ, মানে কোনো কিছু বানিয়ে নিচ্ছ বা সেটাকে গান বানিয়ে নিচ্ছ। তো এরম টাইপের চলছে তোমরা, মানে জাস্ট একটা ভেতর থেকে খুশি রয়েছে। মানে এরম নয় যে এটা তুমি লোক দেখাচ্ছ, কারণ ভেতর থেকে মানুষ যখন খুশি হয় তার একটা এনার্জি অন্য লেভেলের হয়। ওকে, মানে সেই এনার্জির মধ্যে আলাদা একটা শান্তি, আলাদা একটা জিনিস অনুভব হয় মানুষের, সেই জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু এখন দেখছে। এবং কোনো রকমভাবে আমি পাচ্ছি যে কোনো নেগেটিভিটি যে ছিল তোমাদের চারিপাশে, সেই নেগেটিভিটিটা কেন তোমাদেরকে এখন ছুতে পারছে না, সেই জিনিসটাও কিন্তু এখন অনেকে মানে ভাবছে যে কি করেছো তোমরা নিজেদের সাথে। যে যে নেগেটিভিটিগুলো ছিল, যেগুলো আগে তোমাকে খুব বদার করতো, সেই জিনিসগুলো কেন এখন বদার করে না। অনেকে বলছে যে তোমরা ওই গেমের যে ওই লেভেলটা পার করে গেছো। ওকে, যে জায়গাতে বারবার আটকাচ্ছিলে সেই জায়গাটা তোমরা পার করে গেছো, তো সেই জিনিসটা অনেকে কিন্তু এই সময় বলছে। ওকে, অ্যান্ড নো ম্যাটার তোমরা কি পড়ে আছো, নো ম্যাটার এই এনার্জিটা কিছু রিডিং থেকে আসছে, কি পড়ে আছো তোমরা পুরো ঢুকে থাকতে পারো। ওকে, যেখানে তোমাদের বডির কোনো কার্ভস দেখা যাচ্ছে না, নো ম্যাটার, সেটাও হতে পারে। আচ্ছা, পুরো মাথাও তুমি ঢেকে রয়েছে, চুল পুরো ঢাকা রয়েছে, যেমন এই ড্রেসটা তুমি দেখছো এখানে, আর বা তোমরা শর্টস পরেছো, বা তোমরা জিন্স পরেছো, বা তোমরা স্কার্ট পরেছো, ওয়ান পিস পরেছো, নো ম্যাটার। যারা পুরুষেরা দেখছো তো তোমরা নর্মাল পরেছো, ধুতি পাঞ্জাবি পরেছো, যেমন হোক তোমরা পরছো। ওকে, বাট তোমরা একই রকমভাবে স্পোর্টি, মানে একই রকমভাবে তোমাদের যে এনার্জিটা রয়েছে, মানে এনার্জির কিছু চেঞ্জ নেই। ড্রেসিং সেন্স তোমাদের চেঞ্জ হতে পারে, কিন্তু তোমাদের যে সেই তুমি, সেই তুমিটা কিন্তু সব জায়গায় কিন্তু ফুটে উঠছে, সব জায়গাতে। ও মাই গড, ভেরি ভেরি বিউটিফুল এনার্জি। আমি বলতে পারছি না, এত বিউটিফুল এনার্জি। যাই হোক, ওকে ওকে ওকে, তোমার শত্রুরা এই পার্সনগুলোর সাথে অনেক গসিপও করেছে তোমার নামে, যে তোমরা হচ্ছে এই রকম টাইপের আকৃষ্ট করো, নিজেদেরকে আকৃষ্ট টাইপের রেখেছো, ফিগারটা রেখেছো টাকা ইনকামের জন্য, বডিটা রেখেছো টাকা ইনকামের জন্য, এরকম টাইপের কথাবার্তা অনেকে কিন্তু বলছে। ওকে, কিন্তু তোমাদেরকে যারা অ্যাডমায়ার করছে এই সময় তোমাদের ব্যাপারে কিন্তু ভালোই চর্চা করছে। তারা বলছে যে মানে এই যে বডিটা যে তোমরা তৈরি করেছো, এটা তো আর মানে এমনি এমনি হয়ে যায়নি, বসে বসে হয়নি, সেটার জন্য যথেষ্ট তোমাদেরকে পরিশ্রম করতে হয়েছে, হার্ডওয়ার্ক করতে হয়েছে। এবং সেই মেহনতের যদি তোমরা ফল পেয়ে থাকো, যে তোমাদের হয়তো কোনো রকম বডি দেখে তাদের যদি মনে হচ্ছে যে তোমরা ইনকাম করছো, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে সেরকম কোনো দেখতে পাচ্ছি না আমি, বাট কিছু কিছু জন তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার থাকো, সেই জায়গাতে তুমি যদি ইনকাম করছো, তো তাতে কোনো অসুবিধা নেই, কারণ এখানেও তুমি মেহনত করেছো, এরকম না যে বিনা পয়সায় তোমাকে কেউ কিছু দিয়েছে, স্ট্রাগল তুমি করেছো এখানেও। ওকে, আর সবার স্ট্রাগলটা সব জায়গায় হয় না, এবং একটা হেলথ, একটা বডি, একটা অ্যাপস তৈরি করতে যথেষ্ট মেহনত লাগে এবং যথেষ্ট স্যাক্রিফাইস করতে হয়, সেই জিনিসটাও কিন্তু অনেকে বলছে এই সময়। যে এবং অনেকের এই সময় ব্যাপার রয়েছে কি, যে তোমাদের সব কিছু ইজি হয়ে গেছে, তাদের সব কিছু খুব কষ্টে হয়েছে। কিন্তু সবাই বলছে না, যথেষ্ট খাটতে হয়েছে, তাহলে তো মানে সবারই অ্যাপস থাকতো আর সবারই এরকম ফিগার থাকতো, তাহলে আর মানে কারোর ওই
রকম ব্যাপার থাকতো না। তো সে জিনিসটা এতটা বেশি নর্মালাইজ না, তাহলে তো ঘরে ঘরে সব কিছু পাওয়া যেত। তো সেই জিনিসটাও কিন্তু এখন অনেকে চর্চা করছে তোমাদের নিয়ে। হতে পারে অনেকের খুব সুন্দর বডি রয়েছে, তোমরা পুরুষ হও কি মহিলা হও, এবং তোমরা যথেষ্ট খাটো তোমাদের বডির জন্য। ইয়েস, তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, একদম 100%। তোমরা হার্ড ওয়ার্কিং পার্সন, এবং এরম টাইপের হার্ড ওয়ার্কিং না যে তোমরা শুধু কাজই করে যাচ্ছ। তোমাদেরকে মানুষ দেখে যে তোমাদের পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে যখনই সময় পাও তখনই ইয়ার্কি ঠাট্টা হই হুল্লোড় চলে। তোমরা হয়তো বুদ্ধিদীপ্ত কথাবার্তাই বলো, তোমাদের আশেপাশে যারা রয়েছে তারা যদি শুনে থাকে, বা তারা যদি কারোর কাছে গিয়ে চর্চা করে যে এইটা তোমরা বলেছো, এইটা তোমরা, তো দেখে যে বুদ্ধিযুক্ত কথাবার্তাই হয়তো তোমরা বলছো, কিন্তু জাস্ট অন্য লেভেলের, মানে সেটার মধ্যেও একটা ইয়ার্কি ঠাট্টা রয়েছে। ওকে, এবং তোমাদের যে ফাইটিং স্পিরিটটা রয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকে আলোচনা করছে যে এই যে যতটা তুমি এগিয়েছো, যেভাবে স্পিড নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের সেই ফাইটিং স্পিরিটের জন্য, কারণ তোমাদের আশেপাশে এরকম ডেভিলিশ পার্সন প্রচুর রয়েছে যারা তোমাদের সমস্ত কাজে বাধা দেওয়ার জন্য সবসময় রেডি থাকে, এবং সমস্ত জিনিসটা তোমাদের যা রয়েছে সেই জিনিসগুলোকে খারাপ দেখানোর চেষ্টা সবসময় করে, যারা আর কি মুখে বলে আমি খুব ভালো, আমি খুব ভালো, আমি খুব ভালো, আর উল্টে তোমাদেরকে বলে তোমরা খারাপ। অথচ তাদের কোনো মানে ভালো গুণই নেই। তো সেই জিনিসটা নিয়েও আলোচনা চলছে এই সময়। যারা বলে যে আমরা কোনোদিন কারোর কিছু ক্ষতি করিনি কিন্তু আমাদেরই সব খারাপ হচ্ছে, এরকম টাইপের যারা অজুহাত দেয় সেরকম পার্সনদের ব্যাপারে কিন্তু তারা বলছে যে তারা মানে মুখে সবসময় বলে যে তারা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি যে তোমরা ভালো, এবং তোমাদের সেটা বলার প্রয়োজন পড়ে না। তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের পার্সোনালিটি সেটা বোঝায়, এবং তোমরা যদি বলেও থাকো যে তোমরা ভালো, এতে কিছু ভুল বলোনি, সত্য বলেছো, এবং সত্য বলতে অসুবিধা কোথায়? তো সেটাও কিন্তু অনেকে বলছে। তোমাদের মানে এই যে সত্য বলা তোমাদের নিজেদের ব্যাপারে, যে জিনিসগুলো তোমরা হয়তো আগে কোনোদিন বলোনি, তারা বলে গেছে, তারা নিজেদের তারিফ করে গেছে। মানে এরা একটু ভালো পারে, তো তোমার শত্রুরা এটা বলছে যে তারা তারিফটাও এমনভাবে করে যেন তারিফ করছে না, জাস্ট বলছে আর কি। তো ওই কলাটা তাদের রয়েছে। তো সেই জিনিসটা ওনারা বলছে যে তোমরা যদি নিজেদের যে গুণগুলো রয়েছে না বলার কিছু নেই, তোমরা বলতেই পারো সবার সামনে। তো বললে খারাপ কি রয়েছে? তারা যখন বলতে পারে এত ভুলভাল কাজ করে, ক্ষতির কাজ করে, তো তোমার বললে অসুবিধা কোথায়? সেই জিনিসটা কিন্তু বলছে। এবং মানুষজন তোমার সাথে না মিশতে চাইছে, আমি এরকম একটা এনার্জি পাচ্ছি। এবং তোমাদের না থার্ড আইয়ের ব্যাপারে, তোমাদের যে পাওয়ার রয়েছে সেই ব্যাপারে কিন্তু অনেকে জানতে চায়। আমি এরকম টাইপের পাচ্ছি যে অনেকে বলছে, আমি বারবার ওই গানটা আমার মাথায় আসছে বারবার, দো ঘুট মুঝে ভি পিলা দে, ওই যে গানটা রয়েছে তোমরা শুনে থাকবে। তো এই গানটা তোমার যে শত্রুরা রয়েছে যারা এভরিডে ড্রিঙ্কস করে, যাদের ড্রিঙ্কিং হ্যাবিট রয়েছে, ড্রিঙ্কস না করে তারা ঘুমোতে পারে না, তো সেই রকম পার্সনরা এই সময় ওই গানটা গাইছে, এবং বা ড্রিঙ্ক করতে করতে আলোচনা করছে এই সময় যে তোমাদেরকে যদি মানে একটু মানে এরকমভাবে কোনো পানীয় দিয়ে দেওয়া যায় আর কি, মানে পান করানো যায়, তাহলে আর কি তোমাদের পেট থেকে সেই কথাগুলো বেরোবে যে তুমি কি করে তোমার ইচ্ছেগুলো পূরণ করো, কি কি রয়েছে গোপন তোমার কাছে যেগুলো তোমরা এখনও কাউকে বলছো না, কি কি স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের কী কী স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেগুলো জানতে চাই, তোমাদেরকে কোনোরকমভাবে ড্রিঙ্কস করি আর কি। তো সেই জিনিসটা কিন্তু তারা খুব আলোচনা করছে এই সময়। এবং এটা হয়তো কোনোভাবে ভুলবশত কারোর সামনে বলেও ফেলেছে যে তোমরা যদি ড্রিঙ্কস করতে, বা তোমাদের যদি কোনো পার্টিতে তোমাদেরকে ডাকা যেত এবং তোমাদেরকে যদি ড্রিঙ্কস করানো যেত এবং তোমার কাছ থেকে জানা যেত যে কী কী তোমরা করো, সেটা খুব ভালো হতো। কারণ তোমরা এমনি কোনো কিছু বলার পারসন না, এবং তোমাদের মুখ থেকে কিছু বেরোবে না। তো ড্রিঙ্কস করে যদি তুমি বলো, আর তোমরা তো ড্রিঙ্কস করো না, সে কারণে হতে পারে যে তোমরা তো রেগুলার ড্রিঙ্কার নয় যে ভেবে চিন্তে কথা বলবে, তো তোমাদের মুখ থেকে সব বেরিয়ে যাবে, সেরকম একটা চিন্তা ভাবনা এদের রয়েছে। ওকে, তো এই গানটা তোমরা শুনতে পারো কোথাও এই সময় বারবার, বা তোমরা একবার শুনতে পারো গানটা। ওকে, মানে এই গানটা ওদের এরমভাবে মাথায় আসছে বারবার, তোমাদের যে শত্রুরা রয়েছে, যে তোমাকে যদি কিছু এরমভাবে ড্রিঙ্ক করিয়ে দেওয়া যেত তাহলে অনেক কিছু মানে হয়ে যেত আর কি। ওকে, মানে এদের প্ল্যানিং এখন অন্যরকম চলছে আর কি, বিভিন্ন রকম মাথায় আসে আর কি করবে, কিছু কাজ না থাকলে যা হয়। তো এরম টাইপের এনার্জি পাচ্ছি। এবং আমি পাচ্ছি যে তোমরা যে জিনিসটা অনেকে বলেছিল ফার্স্টে যে তোমরা কোনো ডিপ্রেশনে রয়েছো বা কোনো কিছু সমস্যায় রয়েছে বা টাকা পয়সা কিছু, তো সেই জায়গাতে তাদের যে ভ্রান্ত ধারণা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে মিটে গেছে তাদের। ওকে, এবং তারা দেখছে যে যেটা তারা ভেবেছিল তোমার ব্যাপারে, তোমার শত্রুরা বা বলেছিল, সেটার পুরো অপোজিট তোমরা। সেটা তোমাদের পার্সোনালিটি, ব্যক্তিত্ব হতে পারে, সেটা তোমাদের টাকা পয়সার জায়গা হতে পারে, সেটা তোমার যে কোনো জায়গা হতে পারে। তো পুরো ধারণা যেটা ছিল তোমাদের ব্যাপারে, সেই ধারণাটা কিন্তু পুরো উল্টো ছিল, সেটা কিন্তু এখন সবাই আলোচনা করছে। নো ম্যাটার এই পার্সনগুলো হয়তো চর্চায় নাম্বার 1 ছিল, বা ইনফরমেশন কালেকশনে নাম্বার 1 ছিল, বা মানুষ চেনাতে নাম্বার 1 ছিল, বাট তোমার কাছে এসে কোথাও যেন এরা ক্লাসের লাস্ট বেঞ্চার হয়ে গেছে, যারা পড়াশোনা করে না, এইরকম জায়গাতে চলে গেছে। হতে পারে তারা ফার্স্ট ছিল এই জায়গাতে, যে হ্যাঁ আমি যাকে একবার বলে দিই যে এই পার্সেন্টটা এরকম, সেই পার্সেন্টটা সেরকমই বেরোয়, কিন্তু তোমার ক্ষেত্রে সেই যে ট্যাকটিস তাদের সেটা হয়নি, অ্যাপ্লাই হয়নি।
তো ক্লাসের ফার্স্ট বয় যে এইসব মানে জায়গাতে ফার্স্ট হতো আর কি, যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, সে হঠাৎ করে লাস্ট পজিশনে চলে এসেছে এই কারণে। তো সেটাও আলোচনা করছে যে তোমার কারণে তোমার শত্রুদের ডিমোশন হয়েছে। তো এবার দেখে নেব আমি যে তোমার শত্রুদের ব্যাপারে কি আলোচনা হচ্ছে। অলরেডি তোমার শত্রুর ব্যাপারে আলোচনা হচ্ছে, তোমাদের কথা তুললেই শত্রুদের ব্যাপারে আসে। ওকে, ইয়েস, পুরো গসিপি গ্রুপ নিয়ে আলোচনা হয়। তোমার শত্রুদের হলে তো আর একটা সিঙ্গেল পার্সন সম্ভব না, সেটা সবাই বলে যে এখানে পুরো এরকম প্রচুর পার্সন রয়েছে এবং এদের ব্যাপারে আলোচনা চলছে এই সময় যে এরা একদম তোমাদের কেরিয়ারে প্রচুর ওয়ার্ক করেছে, একদম 100%। এবং তোমরা যদি ডিভাইন কাউন্টার পার্ট দেখছো তো সেই ক্ষেত্রেও তারা প্রচুর ওয়ার্ক করেছে। সেই জিনিসগুলো এখন পুরো সামনে প্রকাশ্যে এখন একদম যে কী কী কাজ করেছে একদম 100%। এবং এই কাজটা সবাই বলছে যে এই কাজটা করার পেছনে তাদের যে ইমোশনাল মেন্টাল হেলথের যে খারাপ অবস্থা সেটা কিন্তু তারা প্রমাণ দিয়েছে। কারণ কাজ কারা করতে চায়? যারা ল্যাক মেন্টালিটিতে থাকে, যারা মনে করে যে আমাদের দ্বারা কিছু হবে না, আমরা কোনোভাবে কিছু করতে পারবো না, লোককে নামালেই একমাত্র আমরা যে পজিশনে আছি সেই পজিশনে থাকতে পারবো, তো বা আমরা মানে খুশি পেতে পারবো বা আমরা একটু শান্তি পাবো, কারণ আমাদের লাইফে কিছু ভালো চলছে না। যাদের লাইফে ভালো সব কিছু চলে তাদের লোকের দিকে তাকানোর টাইম নেই। বা যারা ভাবে যে হ্যাঁ আমরা যে সিচুয়েশনে আছি না কেন আমরা নিজেরা এটা সলভ করে নিতে পারবো, যেমন করে হোক আমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাবো, সেরকম চিন্তা ভাবনা তো এদের নেই। তো সেটা হবে না। এবং এরা প্রচুর পরিমাণে নেগেটিভ এন্টিটিস তোমাদের দিকে সেন্ড করেছে, প্রচুর ক্ষতির কাজ করেছে, প্রচুর টাকা খরচা করে। সেটা কিন্তু যে গোপনে করেছিল সেটা আর গোপন নেই। সেই যে মানে মুন ম্যাজিক তারা যে করেছিল তোমাদের ওপর সেটা আর গোপন নেই, কোনোভাবে গোপন নেই। ইয়েস, 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতে পাচ্ছ। কার্ড বলছে আমার কিছু বলার দরকার নেই। ওকে, বা তোমরা যারা ট্যারো কার্ড রিডিং দেখছো এভরিডে, তোমরা জানো একটু একটু বলে কিছু লাভ নেই আমার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের রিলেশনশিপের ওপর, স্পেসিফিক্যালি লাভ রিলেশনশিপের ওপর, তোমরা যদি ম্যারিডও হও সেক্ষেত্রে যে তোমাদের ভালোবাসার ওপর যে কাজ করা হয়েছিল সেই জিনিসটা কিন্তু সবাই বলছে এই সময়। এবং তোমাদের পরিবারের ওপর যে মুন ম্যাজিক হয়েছিল সেটা এখন সবাই দেখতে পাচ্ছি, কারোর চোখে এখন বাকি নেই। ইয়েস, 100%। এবং তোমাদের ভাগ্য যে পরিবর্তন করার জন্য যে টাকা পয়সা দেওয়া হয়েছিল সেই জিনিসটাও কিন্তু অনেকে দেখতে পাচ্ছে এই সময়। মানে বিভিন্ন মানে লাভ অ্যান্ড মানি এই দুটো জায়গায় যে তোমাদের লাইফে টার্গেট করা হয়েছিল, তোমাদের ম্যারেজ এবং অনেকের ক্ষেত্রে তোমাদের ম্যারেজ আটকানোর চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু সবাই এই সময় আলোচনা করছে। এটা কোনো মানে সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। এবং যে সকল কাজ করে তাদের এখন রাতের ঘুম উড়ে গেছে, তারা এখন থার্ড পার্টিতে রয়েছে। এবং এরা বলছে যে রাতের ঘুম এদের প্রথম থেকেই উড়েছিল, এদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টির কারণে বা এদের নিজেদের এই সকল উল্টোপাল্টা সম্পর্কের কারণে। অ্যান্ড অনেকে বলছে এই সময় থার্ড পার্টির কারণে অনেকেই ভুগছে। এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা এখন থার্ড পার্টির কারণে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা তারা নিজেরা এখন প্রচুর ভুগছে। এইসব তোমার ব্যাপারে ক্ষতির কাজ করেছে তোমার মানে সম্পর্ক সহ্য না হওয়ার ফলে, এবং যার ফলে নিজেদের লাইফে এখন কিন্তু তারা খুব সমস্যায় রয়েছে। এবং এরা প্রচুর পুজো পাঠ করছে। এবং এখন হয়তো এরা আগে যারা পুজো পাঠ অত করতো না, ফুলের দোকানে দেখা যাচ্ছে তাদেরকে, তারপরে ওটা কি বলে যে দোকানগুলোতে ঠাকুরের সরঞ্জাম পাওয়া যায়, আমি মাথায় আসছে না এখন আমার, তো ওই দোকানগুলোতে তাদেরকে দেখা যাচ্ছে এখন। আরও যে মিষ্টি দোকানে দেখা যাচ্ছে, আচ্ছা মন্দিরে দেখা যাচ্ছে, যারা অনেক বছর কোনোদিন মন্দিরে যাদেরকে দেখা যেত না তারা এখন বিভিন্ন পুজো পাঠে মন্দির যাচ্ছে। আচ্ছা, তো এই সকল বিভিন্ন কিছু করছে এবং তারা স্পিরিচুয়াল বলা যায় না, মানে রিলিজিয়াস যে কাজগুলো করে আর কি, সেই কাজগুলো আরও বাড়িয়ে দিয়েছে আর কি। এবং যেদিন যেদিন এরা এইসব স্পিরিচুয়াল কাজ করে আসে কোনো বিশেষ দিনে, সেদিন নিজেদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স ফিল করে এরা, যে হ্যাঁ আমার সমস্ত পাপ ধুয়ে গেছে। বা অনেকে গঙ্গা স্নান দিয়ে একটু ভেবে নেয় যে আমার সমস্ত পাপ ধুয়ে গেছে, এবার আমি আবার নতুন করে সব আমার পুরো মুছে গেছে, পাস্ট হয়ে গেছে, এবার আমি শুরু করছি এটা একদম নতুন থেকে। এবার যে ক্ষতির কাজগুলো করব বা এবার যেগুলো করব সেগুলো আর আমাকে কোনোভাবে এফেক্ট দেবে না, এভাবে কিছু এরকম টাইপের কিছু একটা মানে কনফিডেন্স গ্যাদার করার জন্য এরা প্রচুর পুজো পাঠ করে, যে ভুল কাজগুলো করেছে সেগুলো মানে যাতে তাদেরকে আর ধাওয়া না করে বা সেগুলো নিয়ে আর ভাবতে যাতে না হয়। এমনি তো এরা খুব একটা বেশি ভাবে না যে ভুল কাজ করেছে, কিছু জন এই সময় একটু বেশি ভাবছে, সেটা অনেকে দেখছে। কিন্তু তারপরেও মানে এরা যেদিন দেখেছে এদের কনফিডেন্স লেভেলটা, যেদিন এরা পুজো পাঠ করে আসে কোথাও থেকে, মন্দির থেকে ঘুরে আসে, সেদিন এদের কনফিডেন্স লেভেল হাই থাকে একদম। ওকে, কারণ এদের কোথাও না কোথাও ধারণা রয়েছে যে এরা তাদের পাপ ধুয়ে ফেলেছে, এরকম টাইপের একটা ধারণা। দেখতে পাচ্ছ তার টাওয়ার কার্ড, কিন্তু এভাবে কিছু হয় না। তারপরেই বরং উল্টে যখন এরা বেশি পুজো পাঠ করে এবং নিজেদের মধ্যে এরকম টাইপের চিন্তা ভাবনা বেশি নিয়ে চলে আসে, তখন তাদের লাইফে একদম সব কিছু ধ্বংস হয়ে যায়। এটাও কিন্তু অনেকে বলছে যে ভগবান যেন একদম এখন কর্মফল দেওয়ার জন্য যেন দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, মানে কোনো প্রেয়ার্স তাদের কোনো কাজ করছে না। এটা কিন্তু অনেকে এই সময় দেখতে পাচ্ছে। ইয়েস, এরা খুব স্টাবন অ্যান্ড অ্যাগ্রেসিভ পার্সন, তোমার শত্রুরা যারা রয়েছে, এটা আলোচনা চলছে। এবং তোমাদের নতুন স্টার্টে, নতুন যে সূচনা, সেই সূচনাতে প্রচুরভাবে বাধা দিয়েছে এবং তোমাদের ওয়েলথ এরিয়াতে একদম
সব দেখো, আমার কিছু বলার নেই, লোকে বলছে, এখানে আমার আর কি বলার আছে। ওকে, তোমরা কোনো ডার্ক ম্যান হতে পারো, বা এই পার্সনটা কোনো ডার্ক ম্যান হতে পারে, বা এটা কোনো ওল্ডার ম্যানও হতে পারে, যে পার্সনটা তোমাদের লাইফে, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, ওয়েলথ এরিয়া, তোমাদের নতুন বিগিনিংয়ে প্রচুরভাবে সমস্যা দিয়েছে। এবং এটা তোমাদের ফাদার ফিগার অনেকের হতে পারে, অনেকের আঙ্কেল আন্ট ফিগার হতে পারে, এমন কোনো ফিগার যে কোনো রকমভাবে তোমাদের সম্পত্তিও দেয়নি। এটা তোমাদের কাকু হতে পারে, জেঠু হতে পারে, ওকে, বা এরকম কাকা শ্বশুর হতে পারে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, এবং যারা কোনো রকমভাবে তোমাদের যে খুশিটা না, তোমাদের এনজয় করা খুশি, সেই জিনিসটা যাদেরকে সব থেকে বেশি কাঁদাতো, অনেকে বলছে যে এরা ভুলে যায় কি করে যে তোমার যখন বয়সে তারা ছিল সেই সময়ও তারা এনজয় করেছে, অনেক কিছু করেছে, আর উল্টোপাল্টা অনেক অনেক খারাপ কাজ করেছে যেগুলো তোমরা করোইনি। তারপরও তোমাদের এই খুশিটা দেখে কেন এদের এত জেলাসি হয়, তো বা কেন এরা সহ্য করতে পারে না? তো অনেকে বলছে যে অ্যাকচুয়ালি তোমাদের খুশিটা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হ্যাপিনেস, মানে এই হ্যাপিনেস তারা জীবনে কোনোদিন অনুভব করেনি। তারা তো বিভিন্ন সম্পর্কের মধ্যে ছিল, বিভিন্ন উল্টোপাল্টা কাজ করে বেরিয়েছে, তারা চরিত্র তাদের ভালো না, কিছু ঠিকঠাক রাখতে পারেনি, তাদের খুশিটা আনহেলদি ছিল, সেই কারণে কোনো রকমভাবে তারা সেই সুখগুলো পায়নি। অ্যাকচুয়ালি সেটা খুশি ছিল না, সেটা তাদের একটা ব্যাড হ্যাবিট ছিল, বা একটা ব্যাড হ্যাবিট তৈরি করার যে প্রসেস ছিল একটা, তো সেই কারণেই তাদের ওইটা খুশি ছিল না। তারা নিজেরাও জানতো, তারা যতই নিজেদেরকে মানে শান্তি দিয়ে দিক বলে বলে যে হ্যাঁ আমরা খুব খুশি বা কিছু খুব মজা করেছি, ওটা মজা ছিল না। ওকে, কারণ কাউকে কষ্ট দিয়ে কারোর ক্ষতি করে বা উল্টোপাল্টা কাজ করে সেটা কখনো নিজে খুশি হওয়া যায় না। সেটা টাকা পয়সার ক্ষেত্রেও, যাদের উল্টোপাল্টা টাকা আছে তাদের সেই উল্টোপাল্টা টাকা কোনোদিন থাকে না, তারা নিজেদেরকে যতই বড় পজিশনে, যতই ভালো পজিশনে রাখুক না কেন। তো সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকেই বলছে। এবং এই সকল তোমার যে শত্রুরা রয়েছে তারা নাকি সবাইকে বলে বেড়ায় যে হ্যাঁ মানে সবাই খাটে এবং সবাই ইনকাম করে এবং সবাইকে স্ট্রাগল করতে হয়। সবাই খাটে, সবাই স্ট্রাগল করে, সব কিছু ঠিক আছে, কিন্তু স্ট্রাগল বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় করে, এবং কেউ কেউ দেখায় যে আমি স্ট্রাগল করছি আর এদিকে কোনো স্ট্রাগল করে না, উল্টোপাল্টা 2 নম্বরই কারবার রয়েছে, সেটাও কিন্তু এখন অনেকে বলছে। এরা কোনো রকমভাবে ফিজিক্যালি মেন্টালি কোনো রকমভাবে এক্সস্ট রয়েছে তোমার শত্রুরা এই সময়, সেটা বলছে। এবং কোনো রকম যে এরা সবসময় লোকের কাছ থেকে ভ্যালিডেশন চায়, যে লোকে সবসময় কমপ্লিমেন্ট করবে, লোকে সবসময় ভালো বলবে, সেই একটা চেষ্টা করে, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং দরকার পড়লে টাকা খরচা করেও লোকের মুখ থেকে ভালো দুটো কথা বের করানোর চেষ্টা করে এরা। আর তোমরা তার একদম অপোজিট পার্সন, যারা সবসময় গরিব দুঃখী যাদের নেই তাদেরকে দিতে পছন্দ করো, তো সেটা সবাই বলছে এই সময়। এবং কোনো রকমভাবে এদের এদের রেকগনিশন, এদের যে সম্মান, তার উপর যে মানে বাধা চলে এসছে, বা তার উপর যে কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, এটা অনেকে বলছে। মানে তাদের যে সম্মান সেটা নষ্ট হচ্ছে, সেটা অনেকেই বলছে। অনেকে বলছে কাজ করছে, অনেকে বলছে কাজ নয়, এটা তাদের যে তারা যে উল্টোপাল্টা কাজ করেছে লোকের বিরুদ্ধে, বা লোকের বিরুদ্ধে এত যে নিন্দা করেছে, এত যে চর্চা করেছে, সেটাই তারা রিটার্ন পাচ্ছে। এখানে কাজের তারা দেখছে না অনেকেই। ওকে, অ্যান্ড অনেকে দেখছে যে সকল শত্রুরা তোমার নামে খুব খারাপ খারাপ কথা বলেছিল, তাদের মধ্যে কেউ কেউ আবার তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে নিজেদের প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য। তো বিভিন্ন রকম জিনিস চলছে এই সময়। অ্যান্ড এই সময় তোমার শত্রুদেরকে নাকি অনেকেই তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু না কিছু করাচ্ছে, খুব আপনজন হিসেবে, সেটা তারা দেখতে পাচ্ছে না। সেটা কোনো তান্ত্রিক মৌলবী হতে পারে। এই এনার্জিটা পাস্ট কোনো একটা রিডিংয়ে এসেছিলো, তোমরা জানবে যারা দেখেছো প্রত্যেকটা ভিডিও। এদের বিরুদ্ধে এখন প্রচুর মানুষ কিন্তু কাজ করছে, এদের পিস অ্যান্ড হারমোনি এই এরিয়াটাতে, এবং মানে যে হ্যাপিনেস যেটা তোমার এরা বাধা দিয়েছিল সেই জায়গাতে এদের কাজ করছে, এবং এদের সম্মানের জায়গাতে বাধা মানে অনেকে কাজ করছে। তোমরা প্রচুর পরিমাণে লায়ন দেখবে। এবং অনেকেই বলছে যে এদের কোনো রকমভাবে জবের জায়গা পরিবর্তন করার প্রয়োজন, কারণ এদের নামে পেছনে পেছনে যা কথা হয় সেটা যারা আলোচনা করে তারা জানে যে কি কথা হয়। মানে এদের তোমার যে শত্রু রয়েছে তাদেরও তো শত্রু রয়েছে, তো তাদের আর কি ব্যাপার বলছে আর কি। ওকে, ইয়েস। অ্যান্ড অনেকে বলছে যে এই সময় যেটাকে তারা টেম্পোরারি প্রবলেম বলে মানে উড়িয়ে দিচ্ছে, হ্যাঁ ওটা কিছু ব্যাপার না, ও তো আমি জীবনে অনেক দেখেছি। বাট অনেকেই বলছে যে এটা কোনো টেম্পোরারি প্রবলেম না, এই জিনিসটা এদেরকে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন করাবে, এবং এদের অনেকেরই হেলথ ভালো না, ডিপ্রেশনে রয়েছে, সেই কথাও আলোচনা হচ্ছে। এবং এই সময় এদেরকে অ্যাক্ট করতে হবে, নাহলে যেটুকু এদের গুড লাক বা সাকসেস এদের হাতে এই সময় রয়েছে, সেই সাকসেস বা গুড লাক সেই সব জিনিস কিন্তু চলে যাবে। এদেরকে আবার সেই যে জায়গা থেকে শুরু করেছিল, সেই বেসিক যে জিনিস রয়েছে, সেই বেসিক জিনিসে আবার তাদেরকে ফিরে আসতে হবে। ওকে, মানে মাটিতে আবার আসতে হবে, যতটা উড়ছে ওরা আর যাবে না, একবার মাটিতে এসে পড়তে হবে, সেটাই কিন্তু অনেকে বলছে। এবং এই জিনিসটা এতটা সোজা হবে না।
তো এদের দরকার যে অন্য কোনো অপরচুনিটি দেখা বা অন্য কোনো জায়গাতে চলে যাওয়া, এবং কোনো রকমভাবে প্রোটেকশন নেওয়ারও প্রয়োজন রয়েছে। এইটা আলোচনা হচ্ছে এই সময়, যে কোনো রকমভাবে এদের কিছু ভালো কিছু চলছে না, এবং এরা যে ইচ্ছেগুলো পূরণ করতে চাইছে সেই ইচ্ছেগুলো পূরণ করতে হলে কোনো রকমভাবে তোমাদেরকে হাইলি দেখার এদের প্রয়োজন রয়েছে, এবং তোমাদের কাছ থেকে হেল্প নেওয়ারও প্রয়োজন রয়েছে। সেটা অনেকে বলছে তোমরা প্রচুর পরিমাণে দেখবে, ওকে। এবং তাদের যে টু ফেসড নেচার রয়েছে, কখনো ভালো তোমার ব্যাপারে বলা, কখনো খারাপ বলা, বা একটা আলোচনা হচ্ছে সেখানে দুটো মিষ্টি কথা তোমার নামে বলে একটা খারাপ কথা ঢুকিয়ে দেওয়া, বা কোনো রকমভাবে মুখের সামনে তোমার ভালো বলা, পেছনে খারাপ বলা, এই যে অভ্যাসগুলো রয়েছে, এই অভ্যাসগুলো না ত্যাগ করতে পারলে এদের কোনো সমস্যার সমাধান হবে না। সেই কথাটাও কিন্তু এখন অনেকে আলোচনা করছে, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো, এবং রবিবারের পিকা ইমেজ দেখতে তোমরা কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।